আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আছি রিফাত হাসান আপনাদের সাথে এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ম্যাথ একাডেমি বাংলাদেশ। আজকে আমরা যে পার্টটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এলসিএম এবং এসিএম যে অধ্যায়টা আছে আর.এস. আকবর স্যারের বইটা, ওই বইয়ের একদম সর্বশেষ পার্ট। ঠিক আছে? এখানে হচ্ছে 106 থেকে 130 পর্যন্ত ম্যাথ আছে এবং কিছু ম্যাথ আমি স্কিপ করেছি যেগুলো আসলে দরকার নেই। বেহুদা কিছু ম্যাথ আছে। আম মোটামুটি সবগুলোই এছাড়া করা হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট। এবং আজকের এই চ্যাপ্টার করার মধ্যে দিয়ে হচ্ছে এলসিএম এবং এইচসিএম এর যে চ্যাপ্টার, যে ম্যাথগুলো আছে সবগুলো শেষ হয়ে যাবে, অর্থাৎ এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। এরপর আমার চিন্তা ভাবনা আছে, যেহেতু হচ্ছে এর আগে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের যে ইনকমপ্লিট চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটি কমপ্লিট করার চিন্তা ভাবনা আছে এর পরবর্তীতে। গত এক সপ্তাহ ভিডিও দিতে একটু সমস্যা হয়েছে, একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে দিতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে আবার একটু কন্টিনিউ করার চেষ্টা করব। আশা করি সবাই অনেক পাশে থাকবেন এবং যারা হচ্ছে ভিডিওগুলো দেখেননি, অর্থাৎ আগের ভিডিওগুলো দেখেননি, তারা কিন্তু অবশ্যই দেখবেন। ঠিক আছে? এবং দেখে হচ্ছে এই পার্টটি দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, দ্য লেস্ট নাম্বার, প্রথমেই যে অঙ্কটা আছে সেটা কি, দ্য লেস্ট নাম্বার হুইচ অ্যান্ড হোয়েন divided by 48, 60, 72, 108 and 140 leaves 3850, 62, 98 and 130 as remainder respectively। অর্থাৎ যেগুলোকে বাঘ যাবে সেগুলো কিছু দেওয়া আছে এবং হচ্ছে কি দেওয়া আছে, রিমাইন্ডার দেওয়া আছে। এগুলো এক্ষেত্রে আমরা কিভাবে করব সেটাই হচ্ছে কথা। আচ্ছা দেখেন, প্রথমত যেহেতু এখানে কি বলা আছে লেস্ট নাম্বার, তো আমরা এটা বুঝতে পারছি যে অন্তত এটা হচ্ছে কি হবে, এলসিএম বের করতে হবে। ঠিক আছে? যেমন 48, 60, 72, 108 এবং 140 অর্থাৎ 140, তো এগুলার হচ্ছে কি এলসিএম বের করতে হবে। কিন্তু কথা হচ্ছে এর পিছনে আরো কিছু লেস লাগানো আছে, যেমন লিপস রিমাইন্ডার হিসেবে থাকে, অর্থাৎ বাক্স হিসেবে থাকে কত, 38, 50, 62, 98, 130। এখন দেখেন, আমরা আগে যে ম্যাথগুলো করেছি সেগুলোতে কি ছিল হচ্ছে আহ, একই ধরনের অর্থাৎ সবগুলো সেম ছিল, সেম রিমাইন্ডার থাকতো, হয়তো 5 থাকতো, 10 থাকতো। আর এই ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট, আলাদা আলাদা। যদি এরকম থাকে রিমাইন্ডার যে আলাদা আলাদা হচ্ছে রিমাইন্ডার, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি, এই যে যেটা এগুলো থেকে যেটাকে আমরা, যেগুলো থেকে আমরা লসাগু করতাম সেগুলো থেকে হচ্ছে রিমাইন্ডারগুলো আমরা বাদ দিব। যেমন 48 minus 38, 63 0 minus 50, তারপর হচ্ছে কি 72, 108 আর হচ্ছে 140, এগুলো থেকে আমরা বাদ দিব কি 62, বাদ দিব হচ্ছে 98, তারপরে কি, তারপরে বাদ দিব হচ্ছে 130। আচ্ছা দেখেন, সব জায়গায় একটা জিনিস কমন কি, এখানে হচ্ছে কমন হচ্ছে 10, অর্থাৎ সবগুলা থেকে বাদ দেওয়ার পরে 10 কি হচ্ছে থাকছে। এখন আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে এই যে 48, তারপর হচ্ছে কি 72, তারপর হচ্ছে 48, এই 62, 60, তারপর হচ্ছে 108, 140, এগুলোকে কি করতে হবে আপনাদের, লসাগু করতে হবে। এবং এগুলার আপনার লসাগু বের হবে হচ্ছে 15,120। অর্থাৎ আপনি এই যে 48, 60, 72 এগুলোর হচ্ছে 15,120। যদি না, এভাবে যদি আপনি না বোঝেন সেক্ষেত্রে কিভাবে বের করছে, এগুলো হচ্ছে আপনি ট্রেডিশনাল ওয়েতে এগুলো কি করে বের করতে পারেন। ঠিক আছে? অর্থাৎ লসাগুটা আপনি বের করে নিতে পারেন, খাতায় যখন করবেন তখন হচ্ছে একটু বের করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। তো এটার আপনি যদি লসাগু বের করেন তখন পাবেন হচ্ছে 15,120। এখন কি করবেন, এখন এইগুলার কাজ কি, আমরা যে এই যে এগুলো কি ভাগ দিয়ে সেম পেলাম 10 10 10, এখন আপনার যেটা করতে হবে, এই যে 10 10 সেম পেলাম, ঠিক আছে, এখন আপনি শুধু এই এলসিএম থেকে এই 10 বিয়োগ করে দেবেন, শেষ, অ্যান্সার হয়ে গেল আপনার 110। ঠিক আছে? তো অ্যান্সার হবে কত, 15,110। অর্থাৎ এরকম যদি পৃথক পৃথক কি থাকে, রিমাইন্ডার দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আগে হচ্ছে লসাগু বের করবেন, লসাগু থেকে এই পৃথক রিমাইন্ডার এবং যাদের লসাগু বের করবে তাদের হচ্ছে ডিফারেন্সগুলো বের করবেন, ডিফারেন্সগুলো দেখবেন আপনি সেম হচ্ছে, দেন হচ্ছে ওই ডিফারেন্সটা আপনি মাইনাস করে দেবেন।
দেখেন পরে দেখেন যে পরে সেটা হচ্ছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট হোয়েন ডিভাইডেড বাই কি 4 5 6 7 and 8 leaves 1 2 3 4 and 5 as রিমাইন্ডার। এটাকে এভাবে করা যায়। এটাকে আপনার প্রথম যেহেতু কি বলেছে 4 ডিজিটের কি বের করতে হবে গ্রেটেস্ট নাম্বার, সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি উম, এই যে 4 5 6 7 এগুলো আর কি করবেন, এগুলোর হচ্ছে লসাগু বের করবেন। যেমন 4 5 6 7, আচ্ছা, এবং কি 4 5 6 7 8, এগুলোর আপনি লসাগু বের করলে কি হবে, এগুলো লসাগু বের করলে আপনি এবারও 2 দিয়ে যায় 2 1 5 3, তারপর হচ্ছে 2, এবং এগুলো যদি আপনি সবগুলো গুণ করেন তাহলে পাবেন 840। অর্থাৎ আপনি এগুলোর কি পাবেন, লসাগু পাবেন হচ্ছে কত 840। এখন বলতে 4 ডিজিটের কি বের করতে হবে গ্রেটেস্ট নাম্বার। এক্ষেত্রে আমরা কি জানি 4 ডিজিটের গ্রেটেস্ট নাম্বার কি 1 2 3 4। এখন এটাকে আমরা কি করব, সর্বোচ্চ নাম্বার যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা কি করতে হবে, যে আমাদের আগের মতো আর কি এভাবে ভাগ করতে হবে। ভাগ করার পরে আমরা যেটা রিমাইন্ডার পাবো আর কি, এটাকে যদি আপনি ভাগ করেন সেক্ষেত্রে হচ্ছে কি করা যাবে, প্রথমেই আপনি 1 দ্বারা পারবেন 840, এবং এটা থেকে আপনার শূন্য গেলে হচ্ছে 9, তারপর হচ্ছে কি 5, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 9, অর্থাৎ 1597 আমি পাচ্ছি। এরপরেও কি আমরা পারি হচ্ছে একবারই পারি 840, এবং কি করতে পারি এখন দেখি আমরা একটু 9, তারপরে হচ্ছে কি 9 5, হ্যাঁ 5 4 9, দেন হচ্ছে আমরা কি করতে পারি 15 থেকে 8, আচ্ছা সেক্ষেত্রে 7 থাকছে, হাতে থাকছে কত 1, আচ্ছা ঠিক আছে, হোপফুলি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো আমরা রিমাইন্ডার হিসেবে পাচ্ছি কত এত, অর্থাৎ 759। তো এটাকে আমরা কি করব, দেখেন এটাকে আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে আমরা আহ, এটাকে আমরা এটা থেকে বিয়োগ করতে পারি। এগুলো হচ্ছে আমরা কিন্তু আগেই করেছি এই নিয়মগুলো, ঠিক আছে, ওইটাই হচ্ছে করে দেন হচ্ছে আমাদের আর একটু কাজ করতে হবে, সেটা আমি দেখাবো। এটা থেকে আমরা কি রিমাইন্ডারটা বাদ দিয়ে দিলে কি আমরা সর্বোচ্চ যে নাম্বারটা 4 ডিজিটের সেটা পাই। এটাকে বাদ দিলে 9240, অর্থাৎ আমরা 9240 পাবো এটাকে বাদ দেওয়ার পরে। এটা এখানে অ্যান্সার হতে পারতো যদি কি এই যে রিমাইন্ডারগুলা না দেওয়া থাকতো, অর্থাৎ 1 2 3 4 আলাদাভাবে রিমাইন্ডার যদি না বলে দেওয়া থাকতো। এক্ষেত্রে কি করতে হবে, এক্ষেত্রে জাস্ট আগের মতোই কি যেমন হচ্ছে 4 থেকে যদি 1 বিয়োগ করেন এবং 5 থেকে যদি 2 বিয়োগ করেন, যেহেতু রেসপেক্টিভলি সেক্ষেত্রে হচ্ছে কি থাকছে হচ্ছে 3 3, মানে সবগুলোতে আপনি কি পাবেন 3 থেকে 3, দেখেন সবগুলোতেই কি 3 3 থাকছে, ঠিক আছে। তো এরকম থাকলে আমরা কি করেছি আগের বার, সেটা হচ্ছে বিয়োগ করেছিলাম। তো আপনি আরেকটু 3 বিয়োগ করে দেন, এখান থেকে 3 যদি আপনি বিয়োগ করে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনি 9237 অ্যান্সার পেয়ে যাবেন। সো অ্যান্সার হবে কি এ, ঠিক আছে। অর্থাৎ মোট কথা যেটা হচ্ছে এই ধরনের অঙ্কে প্রথমত আমরা আমাদের ট্রেডিশনাল যে ওয়েতে আমরা আমাদের মতো করব, যেহেতু 4 ডিজিটের কি বলেছে সর্বোচ্চ যে নাম্বারটা সেটাকে আমরা কিভাবে বের করি সেটা তো আমরা অলরেডি জানি। ঠিক আছে, যদি না জানে থাকেন আগের আগের ভিডিওগুলো করেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। সেটা বের করার পরে হচ্ছে আমরা এই কাজটুকু করেছি। ওকে, আচ্ছা পরে দেখি হোয়েন সীতা মেড নেকলেস অফ আইদার 16 beads and 20 beads or কি 36 bed, not a single head was left over. What could be the least number of heads Sita had? আচ্ছা এটা এটা কিন্তু খুবই সিম্পল একটা অঙ্ক। তো তার কি বলছে হোয়েন সীতা মেড এ নেকলেস অফ আইদার 16 বেডের ব্রেডস, তারপরে কি 20 ব্রেড ওর কি 36 বেড, নট এ সিঙ্গেল বেড ওয়াজ লেফট, অর্থাৎ কোনোটা বাদ ছিল না। এবং হোয়াট কুড বি দ্য লিস্ট নাম, দেখেন এখানে কি বলেছে লিস্ট,
তো আমাদের এটা কি করতে হবে, এটাকে কি করতে হবে সেটা হচ্ছে এলসিএম বের করতে হবে। তো এলসিএম আমরা কি বলি, এলসিএম বের করলে অ্যান্সার বের হয়ে যাবে। তো এলসিএম হচ্ছে 16, 20, তারপরে হচ্ছে কি 36। এটাকে আপনি 4 দিয়ে ভাগ করেন, 4 4 16, 4 5 20, 4 9 36। ঠিক আছে, 4 4 কত 16, 5 9 45। ঠিক আছে, হ্যাঁ 3 16 কত, 3 16 48, হ্যাঁ 5 16 অর্থাৎ এটাকে আপনি যদি গুণ করবেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে 720, এবং এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ এটা লসাগু করলে আপনি কি অ্যান্সার পেয়ে যাবেন 720। পরে আমরা দেখি অ্যান ইলেকট্রনিক ডিভাইস মেক্স এ বিপ আফটার এভরি 60 সেকেন্ড। ঠিক আছে, and another device makes a beep after every 62 seconds. They beeped together at 10 a.m. আচ্ছা, the next time when they would beep together at the earliest is। আচ্ছা, এটা আমরা কিভাবে করব সেটা আমরা একটু দেখি। এটাও কি আগের মতো কি করব, আমরা এলসিএম বের করব। 60, তারপরে 62, আর 2, তারপর হচ্ছে 30, তারপর হচ্ছে 31, অর্থাৎ 2 ইন্টু 30 ইন্টু 3, সেটা আমরা কি পাচ্ছি, লসাগু। এখন এগুলো কিন্তু সেকেন্ডে দেওয়া, আর আমরা এখানে হচ্ছে মিনিট বের করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি মিনিটে বের করি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে আবার হ্যাঁ 60 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, 60 আর এই দুটা কাটা, অর্থাৎ 31 মিনিট। অর্থাৎ প্রতি 31 মিনিটে তারা কি হচ্ছে, একই সাথে কি দুইটা কি হচ্ছে, দুইটা পাতি বা ডিভাইস সেটা হচ্ছে বিপ করছে প্রতি 31 মিনিটে। ঠিক আছে, আমরা লসাগু এর দ্বারা কি বের করি, লসাগু হচ্ছে কমন, অর্থাৎ ন্যূনতম কমন কতটা হয় সেটা বের করি। দেন হচ্ছে ওই সংখ্যাটার মাল্টিপলের মধ্যে গিয়ে কি তারা আবার একসাথে মিট হয়। কিন্তু এখানে তারা কি বলছে, আর প্রথমটা হচ্ছে কি 10টায়, তার মানে আমরা এরপরেরটা হবে আর 31 মিনিট পরে, এরপরেরটা আরও 31 মিনিট পরে। কিন্তু তারা বলছে নেক্সট, সেক্ষেত্রে আমাদের আর দরকার নেই। 10টা যদি বলা হয় তাহলে 10টা 31 এম তারা কি হবে, আবার একসাথে হবে। অ্যান্সার হবে কি, 10টা 31 এম। পরে আমরা দেখি দ্য 6 বেল commence tolling together at toilet interval of 2 4 6 8 10 and 12 সেকেন্ড রেসপেক্টিভলি ইন 30 মিনিট হাউ মেনি টাইমস। দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু অনেক আসে, এগুলো কিন্তু আমাদের একটু ভালো করে করতে হবে। আচ্ছা দেখেন, এটা কি বলছে, 6 বেল, যেহেতু কি বলে 6টা বেল কি করা হয়, ট্রলিং টুগেদার, অর্থাৎ বাজানো হলে 2 4 6 8 10 অ্যান্ড কি 12 সেকেন্ড রেসপেক্টলি, অর্থাৎ এদের মধ্যে কি করতে হবে, লসাগু করতে হবে। এবং লসাগু করলেই কি আমরা হচ্ছে একটা কমন কি পেয়ে যাব, যে জায়গায় হচ্ছে সবগুলো একসাথে কি টল করতেছে। সেক্ষেত্রে একটু চলুন দেখা যাক, তাহলে আমরা কি করব 2 4। আচ্ছা, এই ধরনের বড় বড় কি হচ্ছে লসাগু বের করার ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যদি কোনো একটা সংখ্যা মানে ছোট সংখ্যা কোনো একটা সংখ্যাকে ভাগ করা যায়, যেমন 2 দ্বারা কি 4 দ্বারা ভাগ করা যাচ্ছে, সেক্ষেত্রে 2 আর ইনক্লুড করার দরকার নেই। যে 4, এই 4কে 8 দিয়ে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ 4টা 8-এর ভিতরেই আছে, এটাও দরকার নেই। ঠিক আছে, আবার দেখেন 6কে কিন্তু আর 12কে ভাগ করা যাচ্ছে, এটাও দরকার নেই। তার মানে আমরা কি এই সবগুলো কি করব, লসাগু বের করার দরকার নেই। আমরা এই 10 এবং কি 12 এটা যদি লসাগু বের করি তাহলে আমরা অ্যান্সার নিই। দেখেন আপনি 2 4 6 করলে এগুলো হচ্ছে মোটামুটি আপনার অনেক বড় করতে হবে, এটা তো দরকার নেই। সেক্ষেত্রে আপনি কি 4 5 6 2 2 5 3। ঠিক আছে, আচ্ছা 2 দুগুণা 4, 4 দুগুণা কত 8, আর 3 5 কত 15। ঠিক আছে, আর 4 15 60, 8 15 হচ্ছে 120, অর্থাৎ 120 সেকেন্ডের পরে তারা কি হচ্ছে, প্রতি 120 সেকেন্ডে কি হচ্ছে, তারা ট্রল হচ্ছে। অর্থাৎ 120 যদি সেকেন্ড হয়, সেক্ষেত্রে এটা 60 দিয়ে ভাগ করলে আমরা 2 মিনিট পাচ্ছি, অর্থাৎ প্রতি 2 মিনিট অন্তর অন্তর তারা একসাথে কি ট্রল হচ্ছে। তো এই ক্ষেত্রে কি বলেছে, 30 মিনিটে কতগুলো হবে সেটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, এখানেও আপনারা একটা ভুল করবেন, সেটা কি
আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটা দ্বারা এটা ভাগ করে দিবেন, ঠিক আছে? পরে যেটা হবে 15, বাট এটি কিন্তু 15 অ্যান্সার হবে না, এর সাথে আর এক কি করতে হবে, যোগ করতে হবে। কারণ এই যে আপনি শুরু করেছেন যেখান থেকে, এই শুরুটাও কি আপনি এই যে 2 দিয়ে যখন যখন আপনি 30কে 2 দিয়ে ভাগ করলেন তখন কিন্তু আপনার এই শুরুটা নেওয়া হচ্ছে না, আপনি এটা বাদ দিয়ে আপনি এখান থেকে শুরু করতেছেন, কিন্তু এখান থেকে শুরুও হয়েছে একটা দ্বারা, ঠিক আছে? এইভাবে আপনি কি, অর্থাৎ এই যে শুরু হচ্ছে এখান থেকে, এটাও আপনাকে ধরে নিয়ে করতে হবে। তো আলটিমেটলি তো আপনার হবে কত, 16। সো অ্যান্সার হবে কি 16। সেক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে আপনি এক যোগ করতে হবে। আচ্ছা, তারপরে দেখি, ফোর বেল বিগান টু টোল টুগেদার অ্যান্ড টোল রেসপেক্টিভলি অ্যাট 6, 7, 8 and 9 সেকেন্ড। আচ্ছা, ইন 1.54 hours how many times they told in what interval? আচ্ছা, এটা দুইটাই বের করতে বলেছে, ঠিক আছে? এক্ষেত্রে আমরা কি করব, কতবার এবং হচ্ছে তাদের ইন্টারভালগুলো কত। আচ্ছা, তার মানে আমরা কি করতে হবে, 6, 7, 8, 9 এবং এগুলোর লসাগু বের করলে আপনি পাবেন 304। এটা আমি আর করে দেখাচ্ছি না, হোপফুলি এটা সবাই পারবেন। এখন এই 304 যে বের হলো, উনি এটা দিয়ে কি করবেন? আচ্ছা দেখেন, এটার কাছে এখানে এসে এখন এটাকে যেটা করতে হবে, দেখেন এখানে কি দেওয়া আছে 1.54, দেখেন আওয়ার দেওয়া আছে, কিন্তু আমাদের অ্যান্সার কি বলেছে, সেকেন্ডে বের করতে হবে। এখন কোনো ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে রূপান্তর করতে চাই, অর্থাৎ 60টা দিয়ে গুণ করলে হয় মিনিট, এবং সেই মিনিটকে যদি আবার গুণ করে 60 দিয়ে, তখন হয়ে যায় কি সেকেন্ড। এবং আমরা কি করলাম, এই যে এখানে দশমিক আছে, এই দশমিকের জন্য আমরা একটা 100 দিয়ে ভাগ করে দিলাম আমরা, এবং এই হচ্ছে দশমিকটা আমরা উঠিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমরা কি পেয়ে যাব, একটা সেকেন্ড, টোটাল যে সেকেন্ডটা সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখি এটা 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 এটা, এক্ষেত্রে আপনি গুণ করলে যেটা পাবেন, অর্থাৎ আপনার থেকে যাচ্ছে 154, তারপর হচ্ছে 6 অর্থাৎ 36, আর নিচে থাকছে কত, আর নিচে তো আর কিছুই থাকছে না, কিন্তু আমাদের কি করতে হবে, এই যে আমরা যেটা বের করেছিলাম আর কি, লসাগু দ্বারা ভাগ করতে হবে, এবং লসাগু দ্বারা আপনি যদি ভাগ করেন আপনি পাবেন হচ্ছে 11, কিন্তু 11 তো অ্যান্সার হবে না, এর সাথে আরো এক যোগ করতে হবে, অর্থাৎ 1। এটাকে আপনি 11 আর এক যোগ করলে হবে 12। সো আপনার প্রথমত এটা হচ্ছে 12, আর হচ্ছে কি 504, ঠিক আছে? আচ্ছা, পরে আমরা দেখি, ফোর ডিফারেন্ট ইলেকট্রনিক ডিভাইস মেক্স এ বিফ আফটার এভরি 30 মিনিটস 1 আওয়ার অ্যান্ড। আচ্ছা, প্রথমটা হচ্ছে 30 মিনিট, পরেরটা হচ্ছে 1 আওয়ার অর্থাৎ 60 মিনিট, পরেরটা হচ্ছে 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট, পরেরটা হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট, 60 মিনিট, তারপর হচ্ছে আবার। আচ্ছা, এটা হচ্ছে 105 মিনিট, আমরা সবগুলো মিনিটে করে দিলাম। অল দ্য রেসপিরেট টুগেদার অ্যাট 12 নুন। এখন আপনাদের কি করতে হবে, দেখেন এটা ওই আগে একটু আগেই করেছি, অর্থাৎ আপনার এগুলার কি করতে হবে, লসাগু করতে হবে, 30, 60, তারপরে 9 এবং 105, ঠিক আছে? এটাকে আমরা লসাগু করলে কি হবে, 1260 কি মিনিট, অর্থাৎ আপনি 1260 হচ্ছে লসাগু, এটা হচ্ছে মিনিট পাবেন, বাট আমাদের একটু ঘন্টায় বের করে নিতে হবে। 6 এবং হচ্ছে 21, অর্থাৎ আপনি এখানে পাবেন হচ্ছে 21 আওয়ার, অর্থাৎ 25-21 আর অন্তর অন্তর কি হচ্ছে, তারা একসাথে বিপ করছে, ঠিক আছে? তো এটা যদি হয় সেক্ষেত্রে আমরা কি করতে হবে, 12 নুন, এই 12-র সাথে আমরা 21 আর যোগ করবো, 12-র সাথে যদি 21 আমরা কি করি, 21 মানে কি 12 যোগ আর পরে হচ্ছে কি আবার 9, ঠিক আছে? আচ্ছা, এটা কি বলেছে, নুন, অর্থাৎ দুপুর 12 যদি হয় সেক্ষেত্রে হচ্ছে 12 আর হচ্ছে 12, রাত দুপুর 12 হলে, হ্যাঁ, আর 12 যোগ করলে হচ্ছে রাত 12টা, দেন হচ্ছে পরে 12টা যোগ করলে দেন হচ্ছে পরের দিন 9টা, অর্থাৎ 9 AM পাবো। অর্থাৎ দেখেন, এই যে 12টা এটা হচ্ছে দুপুর, দুপুর 12, আমরা এটা ভাগ করে নিব 12 + 9 দুপুর, এটা যখন আপনি আরো 12 ঘন্টা যোগ করবেন তখন রাত 12টা হয়ে যাবে, ঠিক আছে? রাত 12টা হবে। এখন রাত 12টার সাথে আবার যখন আপনি 9 যোগ করবেন তখন হচ্ছে সকাল 9টা থাকবে, তখন 9 AM, ঠিক আছে? তো অ্যান্সার হবে কি 9 AM। আচ্ছা, আচ্ছা দেখেন পরে, দ্য গার্লস স্টার্ট জগিং from the same point around a circular track and each one of completes one round in 24 seconds, 33 seconds and 48 seconds and কি respectively। আচ্ছা,
এক্ষেত্রে কি করবেন, এক্ষেত্রে হচ্ছে দেখেন আফটার হাউ মাচ টাইম দে উইল মিট। আচ্ছা, এটাও কি জাস্ট একটা কমনটি বের করতে বলেছে। এক্ষেত্রে আপনার জাস্ট এইটার কি একদম সহজ, 24, 36 এবং 48 এগুলার হচ্ছে আপনি লসাগু পাবেন 140, ঠিক আছে, 144, এবং 144 সেকেন্ড আপনি কি পাবেন, কিন্তু হাউ মাচ টাফ। এখানে যেহেতু মিনিট বলেছে, আপনি 144 যেটা যদি মিনিট বের করি সেক্ষেত্রে কি হয়, 2 মিনিট 24, 2 মিনিট, হ্যাঁ 120, 120-এর পরে হ্যাঁ 2 মিনিট 24 সেকেন্ড, 2 মিনিট 24 সেকেন্ড, ঠিক আছে। অ্যান্সার এটা খুবই সহজ অঙ্ক, পরে আমরা দেখি। থ্রি হুইল ক্যান কমপ্লিট 40, 24 and 16 revolution per minute respectively. There is a red spot on each wheel that touches the ground at time zero, and after how much time of the simultaneously touch the ground again. আচ্ছা, এটাও কি সেম, কি করতে হবে, 40, 24 এবং 16, বাট এটাকে আগে একটু কাজ করে নিতে হবে। সেই কাজটা কি, যেমন হচ্ছে 40 বার ঘুরে বা 40টা কি করে রেভলিউশন ঘুরে, বা ওরা হচ্ছে 60 মিনিটে, সেক্ষেত্রে হচ্ছে কি করা, 1 মিনিটে হবে কি, সরি, একবার হলে 60/40 অর্থাৎ 3/2 সেকেন্ড, ঠিক আছে। আবার 24 হচ্ছে 60 মিনিটে, আর হচ্ছে একবার হচ্ছে 60/24, অর্থাৎ কি হবে, 12 12 24, 5 × 60, 5/2 সেকেন্ড। পরেরটা কি আছে, পরেরটাও কি এভাবে 60, নিচে হচ্ছে 16, ঠিক আছে, 15/4 সেকেন্ড। এখন আমরা এইগুলারে হচ্ছে লসাগু বের করবো, 3, 2, 5, 2 and 15/4। এখন দেখেন আমরা কি করতাম, আমরা হচ্ছে লসাগুর কি অর্থাৎ ভগ্নাংশের লসাগু কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা জানি। ওটা হচ্ছে উপরের গুলার কি করতে হয়, লসাগু, অর্থাৎ এলসিএম 3, 5, 15 এবং নিচের গুলার কি লসাগু, এসিএম 2, 2, 4 এগুলা। এখন দেখেন তাহলে 3, 5 এবং 15, এটা আর আপনি কি করবেন, লসাগু 3, 5 আর 15, 3, 5, 3 দা 1, 5, 5, এরপর আবার 5, 1, 1, তার মানে 3 5 বের হচ্ছে কত, 15, আর নিচে হচ্ছে লসাগু এসিএফ কি বের হচ্ছে, হচ্ছে 2, অর্থাৎ 7.5, 7.12, 7.5 সেকেন্ড। তো আনসার হবে কি এ। পরে দেখেন যে অঙ্কটা আছে 123, ফাইন্ড দ্য এসিএফ অফ 132, 204 অ্যান্ড 22 আচ্ছা, এটা তো খুবই সিম্পল একটা অঙ্ক, তবে কথা হচ্ছে এটা আমরা একটু ট্রিক ফুলি করবো, অর্থাৎ ট্রিক সহকারে করি। সেটা দেখেন, এখানে আপনি যদি এভাবে সবগুলো কি করেন, 132, তারপরে হচ্ছে 204, তারপরে হচ্ছে 228, এগুলো যদি আপনি এইভাবে করতে যান সেক্ষেত্রে আপনার মোটামুটি টাইম লাগবে। এক্ষেত্রে শর্ট ট্রিক্স কোনটা, আমরা কি বলেছিলাম, যখন এই সংখ্যাগুলো থাকবে হয়তো সবচেয়ে ছোট সংখ্যাটা নিব, অথবা হচ্ছে মানে ছোট করে নিলে কিন্তু আমরা এসিএফ বের করতে অনেক সহজ হয়, তাই না। তো 132-এর চাইতে আমরা যদি দুইটা কোনো একটা সংখ্যা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা আরও ছোট সংখ্যা পাই, যেমন 228, ঠিক আছে, 228 থেকে আমরা কি করব, বিয়োগ যদি কি 204 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত, 24, ঠিক আছে। আমরা 24 কিন্তু 132-এর চাইতে অনেক ছোট, ঠিক আছে। আমরা কিভাবে হচ্ছে এসে বের করব সেটার নিয়ম কিন্তু আমরা শিখিয়েছি, যে কোন টেক্সট কখন অ্যাপ্লাই করবে এটাও কি আমরা দেখিয়েছি। যারা দেখেন আগের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। দেখেন এখানে হচ্ছে কি 24 আমরা পেলাম, দেখেন এখন 24 আর মাল্টিপল কি 12, তারপরে হচ্ছে কি 6, তারপরে হচ্ছে কি 3, তারপরে হচ্ছে 2, 1। আমরা উপর থেকে দেখে আসি 24 দ্বারা কি সবগুলোকে ভাগ করা যায়, যাচ্ছে না। আপনি 12 দ্বারা যদি সবগুলোকে ভাগ করেন তাহলে দেখুন ভাগ করতে পারছেন, সেই 12 হয়ে যাবে অ্যান্সার। তো আমাদের এত টাফলি এগুলো করার দরকার নেই, আমরা যত শর্টকাটে করতে পারি। আচ্ছা, পরে আমরা দেখি if three number are 2a, 5a, 7a, what will be their LCM? খুবই সহজ এ ধরনের, যদি এলসিএম বের করতে হয়, অর্থাৎ 2a, তারপরে হচ্ছে কি 5a, তারপরে হচ্ছে 7a। এখানে সব ক্ষেত্রে আমরা কি করতে হয়, প্রথমে হচ্ছে কমনটা নিতে হয়, যেমন কমন এই সবগুলোতে কমন আছে কত, a,
এরপর যেগুলো কমন নাই সেটা হচ্ছে কি 2 কমন না, 5 কমন না, তারপরে কি 7 ও কমন না। তার মানে 5 গুণ 10, 7 10 70, 70 এ। ঠিক আছে, তার হয়ে যাবে 70 এ। ঠিক আছে, পরে আমরা দেখি দ্য প্রোডাক্ট অফ টু হোল নাম্বার ইজ কত, এটা। আচ্ছা, দুইটা নাম্বার কি পূর্ণ সংখ্যার কত, 1500 গুণফল দেওয়া আছে, তাহলে আর সহজ করে দিয়েছে এইচসিএফ ইজ 10। ওকে, গুণফল দেওয়া থাকলে আমরা জাস্ট কি করবো, ওইটা দ্বারা কি করে দেবো, ভাগ করে দেবো, শেষ। আচ্ছা, 1500 ছিল তো না, আমরা তার মানে এটা একটা শূন্য 150 থাকবে, অর্থাৎ 150 অ্যান্সার হয়ে যাবে কত, 150। অর্থাৎ যদি কোনো দুইটা সংখ্যার কি দেওয়া থাকে, গুণফল দেওয়া থাকে, এবং যদি কোনো এসএফ বা এসএফ দেওয়া থাকে, সেক্ষেত্রে হবে কি করব, আমরা ওইটা দেখালে জাস্ট ভাগ করে দেবো, ভাগ করে দিলে যেটা থাকবে ওইটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, ওইটাই এলসিএম বের হয়ে যাবে। পরে আমরা দেখি দ্য নাম্বার অফ পেয়ার অফ পজিটিভ ইন্টিজার হুজ সাম ইজ। আচ্ছা, এটা হচ্ছে দ্য পেয়ার অফ পজিটিভ ইন্টিজার হুজ সাম। আগের ছিল গুণফল, গুণফলটা সহজ ছিল, বাট এক্ষেত্রে এটাও যে কঠিন কিছু ব্যাপারটা এরকম না। হুজ সাম ইজ 99 অ্যান্ড দেয়ার এইচসিএফ ইজ। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করতে পারি, 9x আমরা হচ্ছে এইচসিএফকে 9x তারপরে কি করতে পারি 9y। ঠিক আছে, এটা আমাদের এইভাবে ধরে করতে হবে। এই ধরনের অঙ্ক আমরা অনেক করেছি। আমরা যখন হচ্ছে দুইটা সংখ্যাকে 9x এবং 9y ধরি, তখন কিন্তু তারা গ্রুপ প্রাইম হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ এখন আমরা যদি কি করি, যেহেতু এখানে কি দেওয়া আছে, দ্য নাম্বার অফ পেয়ার অফ পজিটিভ ইন্টিজার হুজ সাম, এখন তাদের কি যোগফল কি দেওয়া আছে, 9x 9y। ঠিক আছে, এটা দেওয়া আছে। এখান থেকে 9 কমন গেলে 9x প্লাস ওয়াই আর 9, তারপরে হচ্ছে কি x প্লাস ওয়াই, অর্থাৎ 11। আমরা x প্লাস ওয়াই যেগুলো কি পাচ্ছি, 11। এখন দেখেন x প্লাস ওয়াই পাচ্ছি কি 11, এটা কতভাবে 11 হতে পারে দেখেন, 10 প্লাস 1 11 হতে পারে, 9 প্লাস 2 11 হতে পারে, 8 প্লাস 3 11 হতে পারে, 7 প্লাস কি 4 11 হতে পারে, 6 প্লাস 5 11 হতে পারে। আচ্ছা, এরপর আর যাওয়া যাবে না, এরপর আবার এই আগের মধ্যে রিপিট হয়ে যাবে, অর্থাৎ একটা দুটা তিনটা চারটা পাঁচটা। আচ্ছা, পাঁচটা আমরা পাচ্ছি, দেখে নিই এগুলো কিন্তু সবগুলোই কো প্রাইম কই না। দেখুন 10 এবং 1 এগুলোর গসাগু হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে ক্রো প্রাইম। আর 9 এবং 2 এদের গসাগু হচ্ছে 1, তার মানে এই দুইটাই ক্রো প্রাইম। 8 এবং 3 এদের গসাগু হচ্ছে 1, তো এটাও ক্রো প্রাইম। 7 এবং 4 এটারও ক্রো প্রাইম 1। 6 5, অর্থাৎ সবগুলাই আমার আসবে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা। অর্থাৎ আমরা পাবো হচ্ছে পাঁচটা কি পাবো, পেয়ার পাবো, অর্থাৎ 5 জোড়া পেয়ার পাবো হচ্ছে পজিটিভ ইন্টিজার যাদের কি সাম 99। আচ্ছা, পরে আমরা দেখি দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 3:4 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ দ্য সাম অফ নাম্বার। এটা খুবই সহজ, যদি এরকম রেশিও দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা এগুলোকে আমরা এক্স ধরে করতে পারি, 3x আর কি 4x। ঠিক আছে, অর্থাৎ দুইটি সংখ্যা কি, একটা হচ্ছে 3x আর একটা হচ্ছে 4x। এটা যদি হয় তাহলে আমরা কি এগুলার এলসিএম কি হবে, আমরা এলসিএম জানি তো, একটু আগে এই ধরনের বলেছি, দুটার কমন কি x, এবং দুইটাই তো আনকমন, অর্থাৎ 3x ইন্টু 3 × 4 অর্থাৎ 12x। সিম্পল। তো 12x যদি এইচসিএফ হয়, ঠিক আছে, 12 কি এক্স এসিএফ হচ্ছে কি 12x, এবং 12x এর মান কিন্তু এখানে কি দেওয়া আছে কত, 120। ঠিক আছে, তাহলে x এর মান কত হবে, x এর মান হবে 10। এখন বলেছে দ্য সাম অফ দ্য নাম্বারস। আচ্ছা, আমরা এখন কি নাম্বারগুলোর কি হবে সাম কত সেটা বের করব। লিখেন 3 3 দশে কত 30, আর হচ্ছে কি 4 × 10, 3 দশে হচ্ছে কত 30, 4 দশে কত 40, 70। তো অ্যান্সার হবে কত 70। ওকে, পরে আমরা দেখি দ্য গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই ইচ অফ দ্য নাম্বার আর 12 18 21 28। আচ্ছা, দ্য গ্রেটেস্ট 4 ডিজিট হুইচ ইজ অ্যাকচুয়ালি ডিভিজিবল বাই ইচ অফ দ্য 4। আচ্ছা, এটা কিন্তু আগের নিয়মগুলোই। ঠিক আছে, এটা কি করবো আমরা 12, তারপরে হচ্ছে 18, তারপর হচ্ছে 21, তারপর হচ্ছে 21 এর কি করবো আমরা লসাগু বের করব, এবং এগুলোর লসাগু আপনি পাবেন হচ্ছে 252।
ঠিক আছে? এটা আপনারা একটু করে দেবেন, সমস্যা নেই। এই যেগুলো হচ্ছে 12, 18, 21 এবং 28 এর লসাগু হবে আপনার 252 আপনি পাবেন। এখন এই যে 252 আপনি লসাগু পেলেন, এটা আপনি কি করবেন? এটা হচ্ছে দেখেন, যেহেতু 4 ডিজিট বলেছে, আমরা এই 4 ডিজিটকে কি করব? ভাগ করব কত দ্বারা? আ 252 দ্বারা। এবং এটাকে আপনি ভাগ করার পরে পাবেন হচ্ছে 171 হচ্ছে রিমাইন্ডার থাকবে। আমি এটা করে দেখালাম না, আপনারা একটু করে দিবেন। ঠিক আছে? 171 হচ্ছে রিমাইন্ডার থাকবে। এখন আপনি এই রিমাইন্ডারটা কি করবেন? 9999 থেকে আপনি বিয়োগ করে দিলেই তো আপনার হয়ে গেল, তাই না? 171 এটা বিয়োগ করে দিলেই আপনি কি সর্বোচ্চ নাম্বারটা পেয়ে যাবেন 4 ডিজিটের, যেটাকে আপনি কি 12, 18 এবং 21 দ্বারা কি হচ্ছে ভাগ করতে পারছেন। তো এটা যদি হয় তাহলে আপনারা কি করবেন? 8 তারপরে হচ্ছে কি 2 তারপরে হচ্ছে কি 8 9 অর্থাৎ 9 এর 2, হ্যাঁ 9 এর 2 এর 9 এর 2 এর অ্যান্সার হবে কি সি। পরে আমরা দেখি লাস্ট অঙ্ক আজকে হয়তো এটাই। দ্য ট্রাফিক লাইটস এট 3 ডিফারেন্ট সিগন্যাল পয়েন্ট চেঞ্জ আফটার এভরি 45 সেকেন্ড and 45 seconds, 30, 75 seconds and 90 seconds respectively. If all changes simultaneously at 7, 20 and 15 hours, then they will change again simultaneously. আচ্ছা, এটাকে আমরা কিভাবে করব? দেখেন পরের এই অঙ্ক, এটাকে কি করবেন, যেহেতু কি বলেছে ট্রাফিক লাইট 3 ডিফারেন্ট সিগন্যাল পয়েন্ট অর্থাৎ 45, 75 এবং 90 সেকেন্ডে কি হয় ট্রাফিক লাইট জ্বলতে থাকে, ঠিক আছে তিনটা। এখন ইফ 7 অর্থাৎ তারা হচ্ছে কি 7টা 20 মিনিটে 15 সেকেন্ডে, ঠিক আছে কি হয় একসাথে হচ্ছে সাইমultaneously হয়, দেন হয় না, অর্থাৎ দে উইল চেঞ্জ সেকেন্ড। তো এর পরেরটা কখন হবে? এটা আমি আগের মতোই, সেক্ষেত্রে কি 45 আর 75 90, এটার আপনি লসাগু বের করলে পাবেন হচ্ছে 450 450, ঠিক আছে এটা সেকেন্ড। এখন আপনার এই সেকেন্ডকে কি করবেন মিনিটে নিয়ে আসেন, 450 ভাগ 60, এটাকে আপনি যদি বের করেন সেক্ষেত্রে আপনি পাবেন হচ্ছে 7.5 7.5 অর্থাৎ 7.5 কি পাবেন মিনিট। এখন 7.5 মিনিট মানে হচ্ছে 7 মিনিট 30 সেকেন্ড। এটা তো আপনারা সবাই হয়তো বুঝতে পারেন। 7.5 মানে হচ্ছে এই যে 50, এটা কিন্তু 50 মিনিট না, এটা হচ্ছে কি ওই 60-এর অর্ধেক, 60-এর অর্ধেক হচ্ছে কত 30, 7 মিনিট 30 সেকেন্ড। এখন এটা আমরা জাস্ট কি করবো যোগ করে দেবো, দেখেন এখানে কি দেওয়া আছে, এটার সাথে যোগ করে 7 মিনিট। এখন আওয়ারের সাথে তার গুণ করা শুধু 7 ঘন্টা 20 মিনিট, 20-এর সাথে আমরা কি করব 27 করব, অর্থাৎ 7 ঘন্টা 27 মিনিট এবং সেকেন্ডের সাথে আমরা সেকেন্ড কি করব যোগ করব 15 সাথে যদি যোগ করি সেক্ষেত্রে হচ্ছে কত 45। অ্যান্সার হবে কি 7 27 45। যাই হোক আজকে এটাই শেষ অঙ্ক, আশা করি সবাই দেখেছেন। মোটামুটি আমরা 2টা চ্যাপ্টার শেষ করেছি, নাম্বার চ্যাপ্টার শেষ করেছি, এলসিএম শেষ করেছি। তো এর মধ্যে যদি কোনো ভুল পান বা ভুল ত্রুটি থেকে থাকে সেটা কিন্তু আপনারা একটু কমেন্টে জানাবেন। খুব বেশি হয়তো ভুল নেই, আমি যথাসাধ্য চেষ্টা করছি সর্বোচ্চ সঠিক করে অ্যান্সার করার, ঠিক আছে। তারপরও যদি অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল পেয়ে থাকেন সেটা হচ্ছে কমেন্টে জানাবেন, আমি হচ্ছে প্রয়োজনে যদি পরবর্তীতে সেগুলোর কারেকশন ভিডিও করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে। এছাড়া আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সঠিকভাবে উত্তরগুলো করার। আমি আমার কনসেপ্ট থেকে আমি যেভাবে সবচেয়ে সহজভাবে বোঝানো যায় সেভাবেই চেষ্টা করেছি, ঠিক আছে। আর হচ্ছে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনটি অন করে নেবেন, তাহলে সবার আগে সবচাইতে সহজে আপনি আমাদের ভিডিওগুলো কি আপনার নোটিফিকেশনও পেয়ে যাবেন, ঠিক আছে। এবং পরবর্তীতে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের যে বাকি অংশ এখনো বাকি আছে, সেটা আমরা করবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।